ভারতের কলকাতায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। সোমবার রাতে রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিলে অংশ নেয় শিক্ষার্থীরা। সোমবার রাত 9:15টার দিকে ঢাবির শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়। তারপর বিক্ষোভ সহ একটি মিছিল বের করা হয়। এ সময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিলে যোগ দেন। পরে মিছিলটি ভিসি চত্বর হয়ে পুনরায় রাজু ভাস্কর্যের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, কিন্তু তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, প্রতিবেশী হিসেবে ভালো সম্পর্ক থাকবে, কিন্তু কোনোভাবেই তাদের সঙ্গে আমাদের রাজা প্রজার সম্পর্ক হতে পারে না। ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে হামলার জন্য অবশ্যই ভারতকে ক্ষমা চাইতে হবে বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা। বিক্ষোভে সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির সহ বিভিন্ন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। জিয়াউদ্দিন বারানি বলেছিলেন, বাংলা হচ্ছে বলগাটপুর, মানে বিদ্রোহের নগরী। যখন দিল্লি থেকে এখানে শাসক পাঠানো হতো, তখন প্রত্যেকে বাংলায় আসার পর বিদ্রোহ করত। কেউ দিল্লির গোলামি মানে নাই। ঐতিহাসিক ভাবে আমরা কখনো দিল্লির গোলামি মানি নাই, কখনো মানব না। একটা সভ্য দেশে কখনো কোনো কনসুলেটে হামলা হইতে পারে না। ভারতকে তাদের সভ্যতা নতুন করে শিখাইতে হবে তাদের মানুষদেরকে। ভারত আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে শুনাইতে আসে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা। তার দেশে ধর্মীয় স্থাপনার জন্য মানুষ হত্যা করা হয়, ধর্মীয় স্থাপনার নিরাপত্তার জন্য সংখ্যালঘুদেরকে রক্ত দিতে হয়, তারা আমাদেরকে জ্ঞান দিতে আসে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তোমরা নিজেদেরকে সামলাও। বাংলাদেশ নিজেদেরকে সামলাইতে পারে। আমরা ব্রিটেনের গোলামি মানি নাই, পিন্ডির গোলামি মানি নাই, দিল্লির গোলামি আমরা মানব না। যতবার আমাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ আসবে, ততবার আমরা রক্ত দিব। হোক সেটা 47, হোক সেটা 71, হোক সেটা 82। আমরা 24-এ রক্ত দিয়েছি, আমরা বারবার স্বাধীনতার জন্য রক্ত দিব।